পশ্চিমবঙ্গে আবাস যোজনাকে নিয়ে দুটি বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই আবাস যোজনার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে বাড়ানো হয়েছে আবাস যোজনার টাকা। তবে দেখুন, আগের সরকার যে প্রথম কিস্তির টাকা আপনারা 60,000 পেয়েছিলেন, এখনো পর্যন্ত যারা এই আবাস যোজনায় 60,000 টাকা পাননি তাদের কি আদৌ টাকা দেওয়া হবে? যদি দেওয়া হয়, কবে দেওয়া হবে সেই টাকা? এছাড়াও আবারও নতুন করে যে আবাস যোজনার জন্য বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে, সেই সার্ভের লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং নতুন করে বাংলার যে আবাস যোজনা রয়েছে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় কবে আপনারা টাকা পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মেন আপডেটে চলে যাব। দেখুন, এখানে পরিষ্কারভাবে কি বলেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পরবর্তী তৃণমূল সরকার রাজ্যে এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। বাংলার বাড়ি প্রকল্পে আপনারা অলরেডি টাকা কিন্তু পেয়েও গেছেন। বাংলার বাড়ি প্রকল্পে অনেকেই 60,000 টাকা করে প্রথম যে লিস্ট দেওয়া হয়েছিল সেইখানে আপনারা 1,20,000 টাকা পেয়েছেন। কিন্তু পরবর্তী ধাপে যখন টাকা ছাড়া হয়েছিল 60,000 টাকা পেয়েছেন। পরবর্তীতে সরকার তো পরিবর্তন হয়েই গেল, এখনো পর্যন্ত আপনারা কিন্তু বাকি টাকা পাননি, অর্থাৎ 60,000 টাকা বাকি রয়েছে সেটা পাননি। তবে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হতো বাংলার বাড়ির উদ্দেশ্যে। 26-এর ভোটে রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে ফিরেছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা। ইতিমধ্যেই এই নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার আবাস যোজনা নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন, গত সপ্তাহেই কিন্তু এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকে শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে। কেন্দ্র বাংলার জন্য আবাস যোজনায় 1 লক্ষ বাড়ি তৈরির টাকা কিন্তু ছেড়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ 1 লক্ষ, পরিষ্কার বুঝতে পারলেন, 1 লক্ষ বাড়ির যে টাকা সেই টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং 1 লক্ষ আপনারা পশ্চিমবঙ্গের 1 লক্ষ উপভোক্তাই কিন্তু এই বাংলার বাড়ির যে যোজনার টাকা সেটা কিন্তু পাবেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে যে জটিলতা এতদিন ছিল তা ধীরে ধীরে কাটছে। এরই সুফল এবার রাজ্যবাসী পাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে বলেন, শুভেন্দু বাবু পরিষ্কার বলেছে, শুভেন্দু বাবু সব বাধা দূর করেছেন, এবার উন্নয়নের গতি আরও অনেকটাই বেড়ে যাবে। এদিকে রাজ্যের পালাবদলের পর থেকেই একাধিক সরকারি প্রকল্প নিয়ে কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যারা বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশও দেওয়া হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা আরেকটি বিষয় জানতে পারলেন, যারা তৃণমূল সরকার আমলে যে বাংলার বাড়ি প্রকল্পে, মমতা ব্যানার্জির বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছিলেন, বেআইনিভাবে পেয়েছিলেন, অবৈধভাবে পেয়েছিলেন, তাদের টাকা ফেরত দিতে হবে, সেই লিস্টও কিন্তু তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে একজনের নামে একাধিক বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি বাংলার বাড়ি না হয়েছে। এইসব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থে অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। তো বুঝতেই পারলেন, যারা অবৈধভাবে টাকা পেয়েছেন তারা তো এই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা 60,000 টাকা বা 1,20,000 টাকা যারা পেয়ে গেছেন অলরেডি, প্রত্যেকের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে, লিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে। আচ্ছা, আবারও যে নতুন করে সার্ভে হচ্ছে, আবারও তো প্রত্যেক বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় নতুন করে কিন্তু সার্ভে হচ্ছে। এই সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু এই যে 1 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের রাজ্যে, তো সেই টাকা কিন্তু প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেওয়া হবে। যখন আপনার ভেরিফিকেশন যাচাইকরণ কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
রয়েছে। এছাড়াও যারা আগের সরকার থাকাকালীন আপনারা সেকেন্ড ধাপে যখন আপনারা 1,20,000 টাকা পাওয়ার কথা, প্রথম ধাপে 60,000 টাকা পেয়েছেন, পরবর্তীতে ধাপে 60,000 টাকা পাওয়ার আগেই সরকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা টাকা পাননি সেটিও কিন্তু ছাড়ার কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, প্রত্যেকেই আর পাবেন না, বেছে বেছে প্রকৃত উপভোক্তারাই কিন্তু সেই প্রকল্পের টাকা পাবেন। যাদের ভোটার লিস্ট থেকে নিজেদের নাম ডিলিট হয়েছে, যারা অবৈধভাবে বিবেচিত হয়েছেন, যারা সিএতে আবেদন করেছেন তারপরে রিজেক্টেড হয়েছে, তাদের তো প্রথমেই বাতিল করে দেওয়া হবে এবং বিভিন্ন কারণে আরও দেখা হচ্ছে বিভিন্ন সার্ভে প্রসেস করে যাদের নাম বাতিল হয়ে যাবে তারা কিন্তু আর টাকা পাবেন না, উল্টে আপনাদের যে টাকা পেয়েছেন সেই টাকা কিন্তু আপনাদের কাছ থেকে ফেরত নেবে রাজ্য সরকার। সেই টাকা আপনাদের কিন্তু ফেরতও দিতে হবে, হয়তো আপনাদের বাড়িতে নোটিশ যাবে, সেই নোটিশের ওপর ভিত্তি করেই কিন্তু টাকা নেওয়া হবে। তবে হ্যাঁ, আগে যারা টাকা পেয়েছেন পরের ধাপের টাকাও আপনারা পাবেন এবং নতুন করে যারা সার্ভে করা হচ্ছে বিভিন্ন বাড়িতে, সেই সার্ভের লিস্ট ভেরিফিকেশনের পরেই তৈরি করা হবে। লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই যে টাকা দেওয়া হবে সেই গ্রাম বা শহর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হবে। ধাপে ধাপে অবশ্যই আপনারা পাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।